মানব জীবনের জন্য ঝুঁকিপূর্ণ একাধিক কাজে সহায়তা করতে উন্নত প্রযুক্তির রোবট আবিষ্কার করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার ছেলে জাহিদ হাসান জিহাদ। ইতিমধ্যেই তার উদ্ভাবিত হেক্সাগার্ড রোভার নামের রোবটটি মালয়েশিয়া আয়োজিত প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী হয়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে তার এই আবিষ্কার এগিয়ে নেওয়া কষ্টকর হয়ে উঠছে। ছোটবেলা থেকেই রোবটের প্রতি বেশ কৌতূহল ছিল জাহিদ হাসান জিহাদের। প্রায় 1.5 বছর আগে হেক্সাগার্ড রোভার আবিষ্কার করেন তিনি। স্বপ্ন ছিল রোবোটিক্সের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে নতুন কিছু সৃষ্টি করা। জিহাদের সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। জিহাদের উদ্ভাবিত রোবট স্টেনলেস স্টিলের তৈরি, যা 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করার ক্ষমতা রাখে। আছে ধোঁয়া ভেদকারী V38 Pro Zero ক্যামেরা ও MQ সিরিজ গ্যাস সেন্সর। তাই ফায়ার সার্ভিসের সদস্যরা যেখানে পৌঁছাতে অক্ষম, সেখানে এই রোবট প্রাথমিক পর্যায়ে পানি বা ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া মানুষকে উদ্ধার করতে সক্ষম হবে। এছাড়া বোমা নিষ্ক্রিয়করণ ও সামরিক নিরাপত্তায় রোবটটি কাজ করবে। 6 DOF মেকানিক্যাল আর্ম, মেটাল ডিরেকশন এবং সিগন্যাল জ্যামিং সিস্টেমের মাধ্যমে বিপজ্জনক বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সক্ষম। কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস শনাক্ত, লাইভ ভিডিও স্ট্রিমিং এবং জরুরি সরঞ্জাম পৌঁছে দেওয়ার সুবিধা। এ মাসের 28 তারিখে জিহাদ তার রোবট নিয়ে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এর আগে মালয়েশিয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপদক বিজয়ী হন। অত্যন্ত মেধাবী এবং একজন সৎ ছেলে। সে ইতিপূর্বে একটা রোবট আবিষ্কার করেছিল এবং বর্তমানে ড্রোন আবিষ্কার করেছে। এই আবিষ্কারের মধ্য দিয়ে সে একবার মালয়েশিয়ায় গিয়েছে, সেখান থেকে গোল্ড মেডেল পেয়েছে। একবার থাইল্যান্ডে গিয়ে সেখানেও সে 30টা দেশের সাথে কম্পিটিশন করে একটা গোল্ড মেডেল অর্জন করে এসেছে। আমি আশা করি সে উত্তরোত্তর আরও তার মেধা বিকাশ ঘটাবে। এই ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। যে প্রান্তিক একটা এলাকা থেকে ও যেভাবে নিজেকে তৈরি করেছে, একটা প্র্যাকটিক্যাল জিনিসকে সে কিভাবে নিজে নিজে শিখে এই জিনিসটাকে বিল্ড করে বিদেশে যে সে গোল্ড মেডেল নিয়ে আসছে, এটা খুবই একটা বড় বিষয়। কিন্তু বাংলাদেশ সরকার বা আমাদের যে শিক্ষামন্ত্রী আছে, আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমটা, সেই সিস্টেমটাতে তারা কখনোই ফোকাস দেয় না যে প্র্যাকটিক্যাল বিষয়টাকে। তারা সবসময় মুখস্থ বিদ্যাকে বেশি প্রায়োরিটি দেয়। বা আমার ভাই যে সে নিজে থেকে এই জিনিসগুলো করেছে, এগুলো অনেক এক্সপেন্সিভ একটা বিষয়। উদ্ভাবক জাহিদ হাসান বলেন, আমার নতুন কিছু শিখতে অনেক ভালো লাগে। সেখান থেকেই আমার রোবোটিক্স শেখার আগ্রহ তৈরি হয়। রোবোটিক্স শেখার পর মনে হলো এমন কিছু উদ্ভাবন করা যা মানুষের কাজে লাগে। যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করছেন, যেগুলো নিয়ে আমি সামনে এগোতে যাচ্ছি, আসলে এটা করতে গেলে দরকার পর্যাপ্ত ফান্ড এবং পর্যাপ্ত গবেষণার সুযোগ। আমি মনে করি আমাকে যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, যেহেতু একটা বর্ডার এরিয়া যেখানে গবেষণা করার মতো কোনো ব্যবস্থা নেই, যেখানে নতুন প্রযুক্তি নিয়ে আগানোর কোনো সুযোগ নাই, সরকার যদি একটু এদিকে নজর দেয় এবং আমাকে এবং আমাদের জেলায় যদি পর্যাপ্ত ব্যবস্থাটা করে দেয়, তাহলে আমি মনে করি আমার এই প্রজেক্ট নিয়ে আরও ভালো কিছু করা সম্ভব। দারিদ্রতার বাধা পেরিয়ে অজব পাড়াগাঁয়ে জিহাদ আবিষ্কার করেছে হেক্সাগার্ড রোভার, যা দেশে ও বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।